প্রকার ক্রিম ছাড়া, কোনো প্রকার কোকো পাউডার ছাড়া 10 টাকা দামের এই চকলেট বিস্কিট দিয়ে বানিয়ে ফেলেছি জন্মদিনের কেক। আর এই কেক বানাতে কোনো প্রকার ওভেন বিটার কিচ্ছু লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি এই জন্মদিনের কেক। বাচ্চারা বায়না ধরলে ইজি ভাবে এই কেকটা বানিয়ে তাদেরকে সারপ্রাইজ করতে পারবেন। আর এই কেকটা সত্যি অনেক বেশি টেস্টি, একবার বানিয়ে দেখবেন যে এটা কত টেস্টি হয়। রেসিপিটি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। প্রথমে এখানে আমি 4টা 10 টাকা দামের চকলেট বিস্কিট নিয়েছি। আমি একটু বেশি চকলেটই খাবো, তার জন্য 4টা নিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে চকলেটিটা একটু কম হবে। তো আমি এখানে 4টা বিস্কিট খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও খুব ভালোভাবে এটাকে পিষে গুঁড়া করে নিতে পারেন, খুব ইজি ভাবে হয়ে যায়। নিয়ে নিয়েছি 2টা ডিম, সেই সাথে মেজারমেন্ট কাপ ছাড়া, মানে আমার হাতের কাছে যে কাপ ছিল ওই কাপ দিয়ে এখানে 1 কাপের মতো দিয়েছি চিনি আর 1 কাপ দুধ দিয়ে এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন এখানে 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে দেব। বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে এখানে লেবুর রসও দিতে পারবেন। তারপরে এখানে 1 কাপের মতো দিয়েছি তেল দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি যে বিস্কিটগুলোকে গুঁড়া করে রেখেছিলাম সেগুলোকে চেলে ওই কেকের বেটারের ভেতরে দিয়ে দেব। তারপর যখন চালা শেষ হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব 1 কাপের মতো ময়দা, দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, 1 চা চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিতেই হবে, বিশেষ করে বেকিং সোডাটা এখানে দিতেই হবে, যেহেতু এই কেকটা এমনিতেই স্পঞ্জি হবে, তার জন্যই কিন্তু এখানে বেকিং সোডাটা দিতে হবে। সবশেষে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলে। তারপর আমি একটু দিয়েছি যেন ডিমের গন্ধটা একটু না লাগে, তার জন্য দিয়েছি। 6 ইঞ্চি একটা মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়ে তারপর কেকের বেটারটুকুকে ঢেলে দিয়েছি। একটা সসপ্যানকে একটু গরম করে নিয়ে এর ভেতরে স্ট্যান্ড দিয়ে তারপর কেকের মোলটাকে দিয়ে প্রায় 30 মিনিটের মতো এরকম লো আঁচে বসিয়ে রাখবো। আর 30 মিনিট পরে দেখেন আমার কেকটা একদমই মাশাআল্লাহ পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তারপর এখানে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এই ক্রিমের ভেতরে আপনারা যত বেশি গুঁড়া দুধ দিতে পারবেন এটা খেতে ততটাই বেশি টেস্টি হবে। গুঁড়া দুধ আমি আমার মন মতো দিয়ে দিয়েছি। 2 চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিবেন। তারপর আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আর এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চুলার আঁচটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। যখনই এটা ঘন হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিব। আচ্ছা, ক্রিমটার ভিতরে কিন্তু আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, ওইটা দিলেও কিন্তু ক্রিমটা অনেক টেস্টি হয়। আর এই ক্রিমের টেস্টটা কিন্তু অনেকটা কনডেন্স মিল্কের মতোই লাগে, খুবই টেস্টি। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর এদিক দিয়ে কেকটাও আমি মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সফট স্পঞ্জি হয়েছে কেকটা, মাশাআল্লাহ। বিস্কিট দিয়ে কেক বানানোর পরও একদম পারফেক্ট কালার, পারফেক্ট সফট এবং পারফেক্ট স্পঞ্জি হয়েছে। এইভাবে একবার করে হলেও বাসায় কেকটা বানিয়ে নেবেন। কেকটা এমনিতেই অনেক ময়েস্ট, তাই এখানে আমি কোনো সুগার সিরাপ দিচ্ছি না, সরাসরি ক্রিমটাকে দিয়ে দিলাম। পরে আরো একটা স্লাইস দিয়ে আবারও ক্রিম দিয়ে দিব। এখানে আমি একটা গুড নিউজ শেয়ার করি আপনাদের সাথে। আমি রিসেন্টলি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আপনারা কেক বানানোর অনেক জিনিসই পেয়ে যাবেন খুবই অল্প প্রাইসে, যেখানে আপনারা নজেল থেকে শুরু করে বিটার পর্যন্ত এবং কোকো পাউডার দেন চকলেট সবকিছুই পেয়ে যাবেন। সাথে সিরামিকের জিনিস এবং নন স্টিকের প্যানও পেয়ে যাবেন। সো রিসেন্টলি আমি বিজনেসটাকে স্টার্ট করব, সবাই অনেক বেশি দোয়া করবেন। যারা কেকের বিজনেস স্টার্ট করতে চান তারা আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি একটা কেকের স্লাইসকে গুঁড়া করে নিয়েছিলাম, সেই কেকের স্লাইসটা আমি 4 সাইডে দিয়ে দিয়েছি। পরে ডিজাইনের জন্য চকলেট মেল্ট করে এরকম ভাবে দাগ টেনে দিতে পারেন। চকলেট না থাকলে বিস্কিটের গুঁড়াটাই খুব সুন্দর ভাবে ব্লেন্ড করে মিক্স করে পানি দিয়ে তারপরে উপরে এরকম ভাবে দাগ টানলে কিন্তু সুন্দর ভাবে এই ডিজাইনটা হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।